সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তুলে এক শিল্প বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বিগত এক বছরের বেশি সময় ধরে নিরলস কাজ করে চলেছে পজিটিভ বার্তা। এই উদ্যোগের মূল কর্ণধার মলয় পীঠ। তার নেতৃত্বে এই সংগঠন স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের ছাপ ফেলেছে। নারী স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যেই ৩০০-র বেশি মহিলা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। সমাজ সচেতনতা ছড়ানোর পাশাপাশি ডিজিটাল মিডিয়া, মোবাইল অ্যাপ, কেবল নেটওয়ার্ক এবং সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে পজিটিভ বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে। তাদের এই অনন্য প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে এবং আগামী 14 জুন 2025 দিল্লির প্রেস ক্লাবে এশিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকেও পজিটিভ বার্তাকে সম্মান জানানো হবে। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত থাকবেন সংস্থার সঙ্গে যুক্ত মহিলা উদ্যোক্তারা, সাংবাদিক, সমাজকর্মী এবং বিশিষ্টজনেরা। ঋদ্ধি নেটওয়ার্কের পক্ষ থেকে এই অভিনব সামাজিক প্রয়াসকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরকে প্রমোশন করার জন্য তৈরি হয়েছে। এই প্রমোশন করবে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, যার মধ্য দিয়ে তারা একটা ইনকাম করবে এবং এই প্রমোশনের ফলে শিল্প উপযোগী একটি পরিবেশ তৈরি হবে এবং পজিটিভ মেন্টালিটি একটা মানসিকতা তৈরি হবে। এই লক্ষ্যেই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটি প্রায় 1 বছর যাবৎ সমাজে কাজ করছে। এই কাজ এবং ভাবধারাকে সম্মান জানিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে এর নাম নথিভুক্ত হয়েছে, প্রাইজ আমরা পেয়েছি। দিল্লি প্রেস ক্লাবে 14 তারিখ আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে এশিয়া বুকস অফ রেকর্ডে স্থান দেওয়ার একটা চিন্তাভাবনা এবং আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত মানুষজন যাবেন, এই আনন্দময় মুহূর্তটি উপভোগ করবেন এবং তেনাদের বক্তব্য বলবেন। আমরা শুনেছি স্যার ওই প্রোগ্রামে ত্রিপুরা থেকে 5 জন মহিলা ভাষণ দেবেন, এটা কি সম্ভব? হ্যাঁ, আনন্দের সঙ্গে জানাই, আজকে যারা মোবাইল ধরতে জানতো না, এইরকম ধরনের 300টি মহিলাকে আমরা 1 বছর যাবৎ প্রশিক্ষণ দিচ্ছি, ফিজিক্যালি এবং অনলাইন এন্টারপ্রেনার তৈরি করার জন্য। এই মহিলারাই স্পিকার হিসেবে 5 জন ওখানে বক্তব্য রাখবেন। আপনারা শুনলে খুশি হবেন, ইংলিশ এবং হিন্দিতে ওনারা বক্তব্য রাখবেন। এটা ত্রিপুরা নয়, ইন্ডিয়ার পক্ষে একটা গৌরবের। এইরকম একটি রাজ্য এবং খেটে খাওয়া ঘর থেকে মেয়েরা এন্টারপ্রেনারে ট্রেনিং নিচ্ছেন এবং তেনারা রাষ্ট্রীয় ভাষায় বা ইংরেজিতে বক্তব্য রাখছেন তাদের কাজকর্ম সম্বন্ধে। এটা খুবই ইতিবাচক দিক এবং ত্রিপুরায় যে কাজ আমি শুরু করছি সবচেয়ে সাফল্যতম কাজ হচ্ছে এটি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।